এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো অধ্যায় 2 থেকে সবকিছুই গুরুত্বপূর্ণ বললেন, তাহলে এটা কিসের সাজেশন ছিল? আমি পুরো চ্যাপ্টারটাই পড়ি। গ্রুপিয়াল সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি কম নাম্বার আসে বায়োলজিতে, এন্ড এই তিনটা কারণে বায়োলজি এসএসসি তে সবচেয়ে কঠিন সাবজেক্টগুলোর মধ্যে একটা, এবং আমার মতে সবচেয়ে কঠিন সাবজেক্ট। এই শর্টের মধ্যে কিভাবে শর্ট করে পড়বা সেটাও বলে দিছি, এই শর্ট সাজেশনে আরো কিভাবে শর্ট করবা বাট স্মার্ট ওয়েতে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ বায়োলজি আর কেমিস্ট্রি এই দুইটাতে ভূতের মতো ভাই ভয়াবহভাবে প্রশ্ন মিক্সড হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের বায়োলজি সাজেশন ক্লাসে, যেখানে আমরা এসএসসি 25 এর টেস্ট পরীক্ষার জন্য বায়োলজি সাজেশনস দিব। আমাকে যদি জিজ্ঞেস করা হয় এসএসসির সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা, তাহলে আমি বলবো বায়োলজি। দুইটা কারণে, এক নাম্বার পাইতেও প্যারাদায়ক, আবার পড়তেও প্যারাদায়ক। এখন কঠিন অনেকগুলো সাবজেক্টই আছে, তুমি ফিজিক্সের কথা বলতে পারো, তুমি অনেকের জন্য জেনারেল ম্যাথ, এটা এক একজনের জন্য এক একটা হয়। কিন্তু আমি স্পেসিফিকলি বায়োলজি কেন বললাম জানো? তোমাকে আমি একটু লজিক দেখাই। এটা আসলে ক্লাস শেষে বললেই মনে হয় ভালো হয়, তখন হাতে নাতে প্রমাণ পাবা, ওয়ান কাইন্ড অফ নিজেরা ভালো মতো বুঝতে পারবা, তখন রিলেট করতে সুবিধা হবে, আমার খুব বেশি বোঝানোর জন্য ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না। সো ওইটা আমরা পুরোটা দেখি, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবা কেন বায়োলজি সবচেয়ে কঠিন সাবজেক্ট এসএসসিতে। প্রথম অধ্যায়ের সাথে স্পেসিফিক আমরা যে এই যে ইফেক্টিভ বলি না, আমরা যে এত প্রিসাইজ বলি না, এখানে দেখো এই ক্লাসটাতেই আমরা অলরেডি এখানে এটাও বলে দিছি যে অন্য অধ্যায়ের সাথে প্রশ্ন মিক্সড হয়ে আসার সম্ভাবনা 30 থেকে 40%। এই যে দেখো, ঠিক আছে, অধ্যায় 1 এর সাথে, যেমন অধ্যায় 3 কোষ বিভাজনের সাথে অধ্যায় 1 এর সবচেয়ে বেশি মিক্সড প্রশ্ন আসে। সো এর মধ্যে অধ্যায় 1 এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দ্বিপদ নামকরণ, তারপরে কোন উদ্ভিদটি বেশি উন্নত, লাস্টে যে রাজ্যের বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো থেকে প্রশ্ন আসে, তারপরে নির্দিষ্ট একটা রাজ্যের বৈশিষ্ট্য, এবং দুইটা সুপার কিংডমের সাদৃশ্য বৈসাদৃশ্য, প্রকৃত কোষ ও আদি কোষের পার্থক্য। এর মধ্যে শুরুর দিকের তিনটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আরেকটা বিষয় বলে রাখি, এই সাজেশনস পিডিএফ গুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেটা লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অনেকের জন্য পড়তে কঠিন লাগতে পারে, আমারও খুবই বিরক্ত লাগতো, কিন্তু টেস্ট পরীক্ষার পরে এই অধ্যায়টা আমার সবচেয়ে প্রিয় অধ্যায়গুলোর মধ্যে একটা হয়ে যায়, কারণ এতবার পড়া লাগছে ভাই, মানে ধারণার বাইরে। আর এটা বিরক্ত লাগার অনেকগুলো কারণ আছে, বাট সবচেয়ে বড় কারণ যেটা হওয়া উচিত, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। দেখো, ক্লোরোপ্লাস্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, মাইটোকন্ড্রিয়া থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, নিউরন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, পেশি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, ফ্লোয়েম টিস্যু থেকে আসে, অর্থাৎ উদ্ভিদের যে পরিবহন টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম দুইটা থেকেই প্রশ্ন আসে, এর মধ্যে ফ্লোয়েম টিস্যুটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো যোজক টিস্যু, রক্তকে কেন যোজক টিস্যু বলা হয় সেটা ইম্পর্টেন্ট। এই অধ্যায় 6 এই টপিকটা, যোজক টিস্যু টপিকটা অধ্যায় 6 জীব পরিবহনের রক্ত অংশের সাথে মিক্সড হয়ে প্রশ্ন আসে। এই জিনিসটা পর্যন্ত আমরা তোমাকে স্পেসিফিক করে দিছি। দিস ইজ দ্য পাওয়ার অফ মেন্টরশিপ, ঠিক আছে? আমরা প্রত্যেকটা কারণে আসলে তোমাকে বোঝানোর চেষ্টা করব যে কেন আসলে তোমার মেন্টরশিপে আসা উচিত। আর যারা মেন্টরশিপে আসতে চাও না, আজ হোক কাল হোক, তোমাকে এটা আসতেই হবে। ধরো এই যে টেলিগ্রামে 200 মেম্বার হলে, 300 মেম্বার হলে, 500 মেম্বার হলে আমরা দাগানো টেস্ট পেপারগুলো হচ্ছে ফ্রিতে দিয়ে দিব, কিন্তু 25-এর যে নতুন দাগানো টেস্ট পেপারগুলো আমরা দিব, আগে আমরা 4টা টেস্ট পেপার হচ্ছে দাগিয়ে দিয়েছি, এটা এবার কমপক্ষে 6 থেকে 7টা টেস্ট পেপার দাগিয়ে দিব। তখন তুমি কি করবা? এবার আমরা ইংলিশটা দাগিয়ে দিব এক্সট্রা করে, তারপরে হচ্ছে গিয়ে বিজিএস দাগাবো, বায়োলজি দাগাবো, এই 3টা সাবজেক্ট হচ্ছে নতুন করে আমরা অ্যাড করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত এতটুকুই প্ল্যান, আর সায়েন্সের গুলো তো থাকবেই। সো এই জন্য তোমার আসলে মেন্টরশিপ আসা উচিত। তুমি চিন্তা করে দেখো, আমরা এটাও বলে দিয়েছি যে অধ্যায় 1 কত % প্রশ্ন মিক্সড হয়ে আসে, তারপরে অধ্যায় 6 এর এই টপিকটা অধ্যায় 6 এর কোন টপিকের সাথে মিক্সড হয়ে আসে, কেন ইমাজিন যে কতটা স্পেসিফিক করে দেওয়া। তো এগুলো তোমাকে ক্লারিফিকেশন দেয়। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো অধ্যায় 2 থেকে সবকিছুই গুরুত্বপূর্ণ বললেন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে কোনটা? তাহলে এটা কিসের সাজেশন ছিল? আমি পুরো চ্যাপ্টারটাই পড়ি। ইয়েস, এন্ড হিয়ার কামস মাই ফার্স্ট পয়েন্ট, যেটা আমি আজকের ভিডিওতে শুরুতেই তোমাকে বলছিলাম যে এসএসসি তে সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে বায়োলজি। কেন? ব্যাখ্যাটা অলরেডি তোমরা পেয়ে গেছো, এবার ভাইয়া বাকি কাহিনী তোমাদেরকে বলি। সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না, এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো টপিক থেকে প্রশ্ন আসে। তুমি অধ্যায় 4 এর কথা বলবা, দেখো জীবে পরিবহনে অধ্যায় 4 এ আমার যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া, এখান থেকেও প্রশ্ন আসে, সবাদ শোষণ এখান থেকেও প্রশ্ন আসে, অবাধ শোষণ এখান থেকেও প্রশ্ন আসে, সালোক যে আলোক পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে এখান থেকে প্রশ্ন আসে, দুইটার গুরুত্বের প্রশ্ন আসে, প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসে। ডিপেন্ড করে কোন বোর্ডে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এখন এটা সিউরিটি কেউ দিতে পারবে না। এই জায়গাটাতেই একটা পেইনফুল হয়ে যায়। অন্য চ্যাপ্টারের ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে পার্টিকুলারলি এই টপিকটা ইম্পর্টেন্ট, বায়োলজির ক্ষেত্রে সব টপিক ইম্পর্টেন্ট, মানে মোটা দাগে 2-1টা টপিক হয়তো বাদ যায়, কিন্তু মোটামুটি পুরো চ্যাপ্টারটাই আমার পড়া লাগে। এই যে দেখো, পুরো চ্যাপ্টারটাই পড়া লাগে। আমি জানি না প্রশ্ন পার্টিকুলারলি কোন জায়গা থেকে আসবে,
এই যে আমার পুরো চ্যাপ্টার পড়া লাগছে বা বেশি চ্যাপ্টার পড়া লাগছে, এটা একটা প্রেশার। পড়া মনে থাকে না, কারণ পড়াগুলো মুখস্থ রাখতে হয়, এটা একটা প্রেশার। আবার গ্রুপিয়াল সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি কম নাম্বার আসে বায়োলজিতে, কারণ লেখার উপরে মানুষ ডিপেন্ড করে। এন্ড এই তিনটা কারণে বায়োলজি এসএসসিতে সবচেয়ে কঠিন সাবজেক্টগুলোর মধ্যে একটা, এবং আমার মতে সবচেয়ে কঠিন সাবজেক্ট। ঠিক আছে, যার প্রমাণ অলরেডি আমি তোমাকে দেখিয়েছি এবং যার ব্যাখ্যা অলরেডি তুমি দেখতে পেয়েছো। ঠিক আছে, এটা আমরা সামনে আরো দেখবো, মাত্র তো 2টা চ্যাপ্টার গেল, আরো দেখি। সো এবার আসো চ্যাপ্টার 3, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস ও মায়োসিসের মধ্যে পার্থক্য। এখানে আসলে মিওসিসটাই বেশি আসে। ঠিক আছে, মিওসিস বা মায়োসিস যেটাই বলো, এটাই সবচেয়ে বেশি আসে। মাইটোসিস কোষ বিভাজনও আসে, যেটা তো অলরেডি বলেই ফেলছি ভাই যে, এবং এই চ্যাপ্টারটা অন্য অধ্যায়ের সাথে মিক্সড হয়ে আসার সম্ভাবনা বেশি। তো বায়োলজির ক্ষেত্রে এরকম টপিক ওয়াইজ সাজেশনস না পড়ে সবচেয়ে স্পেসিফিক বা ভালো কোনটা হয় বলতো? অধ্যায় ভিত্তিক সাজেশনস পড়া। তো ওইটাই হচ্ছে তোমাদেরকে ভাই এখন বলে দিই। তোমরা এটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বলে যাই, লাস্টের দিকে বলে দিব কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো অধ্যায় 4 থেকে আমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা, শর্করার প্রস্তুতি, আলো ক্লোরোফিলের ভূমিকা, সবাত শোষণ, তারপর হচ্ছে গিয়ে শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের ব্যাখ্যা, অবাত শোষণ, সবাত অবাত শ্বসনের শক্তির পার্থক্য, এটিপি তৈরিতে আলোর ভূমিকা। এখান থেকে মোটামুটি স্টার দেওয়া আছে যে কোনটা 3 স্টার কোনটা 2 স্টার আমরা দেখতেই পাচ্ছি। তো দেখো এখানে মোটামুটি সবগুলো টপিক ইম্পর্টেন্ট, বাট সালোক সংশ্লেষণটা বেশি ইম্পর্টেন্ট, সবাত শোষণটা এবং শ্বসনের গুরুত্ব এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি আমাদের সবার জন্য বেনিফিশিয়াল হয়, আমাদের মোটামুটি এই এনভায়রনমেন্টকে টিকে রাখছে হচ্ছে এইটা, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। অধ্যায় 5-এর আমরা হচ্ছে গিয়ে যত টাইপের ম্যাথ আছে সেইটার উপরে একটা ক্লাস দিয়েছিলাম আমাদের এমসিকিউ কোর্সে, সেটার ডেমো ক্লাস আমরা ইউটিউবে ফ্রিতে দিয়েছিলাম। তোমরা একটু কষ্ট করে খুঁজে নিতে পারো, বা আমাদের ফেসবুক পেজে তাড়াতাড়ি পাবা, কারণ ফেসবুক পেজে ভিডিও কম, তো খুঁজতে সুবিধা হবে। আর আমি যদি সময় থাকে নিজেই মানে খুঁজে তোমাদেরকে দিয়ে দিব। তারপরে দেখো যকৃত, ক্ষুদ্রান্ত, বিভিন্ন রোগের লক্ষণ প্রতিকার। লক্ষণ প্রতিকার একটু কম আসে এই চ্যাপ্টার থেকে, অন্য চ্যাপ্টার থেকে বেশি আসে, কিন্তু এখান থেকে বেশি আসে বিএমআই বিএমআর, অবশ্যই শিখবে। এই চ্যাপ্টারটা বাদ দিলেও এই টপিকটা পড়তে পারো। পাকস্থলীতে খাদ্য পরিপাক এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, যকৃতের ভূমিকা, যেহেতু বলা হয় এটাকে, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খাবারের ক্যালোরি নির্ণয়, এখানে ক্যালোরির মানগুলো মুখস্থ রাখাটা একটু ডিফিকাল্ট হয়। সম্ভবত ভাই এমসিকিউ ক্লাসে দাগিয়ে দিয়েছিলাম যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমি ঠিক শিওর না, এমসিকিউ কোর্সের কেউ থাকলে একটু কনফার্মেশন ভাইয়াকে দিবা। তারপরে দেখো অধ্যায় 6, উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া, প্রস্বেদন, পুরো চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট। অধ্যায় 6 পুরো চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট, এবং তুমি খেয়াল করে দেখবা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো শুরুর দিকে সবগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট থাকে। এই যে অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত আসছি না, এর মধ্যে 5টা চ্যাপ্টার তোমাকে মাস্ট বি পড়তে হবে। বায়োলজি আমি যদি তোমাকে 8টা চ্যাপ্টার দেই পড়তে, যে তুমি হচ্ছে 14টার মধ্যে 8টা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ো, এর মধ্যে শুরুর 5টা চ্যাপ্টারই মোস্ট ইম্পর্টেন্ট। অধ্যায় 5টাকে তুমি সাইডে রাখতে পারো, অনেক বেশি কঠিন, মান মনে রাখতে এটা সেটা। ইউ কান্ট ডিনাই চ্যাপ্টার 6, অধ্যায় 1 থেকে 4 এবং 6, এই 5টা তোমাকে অবশ্যই পড়তে হবে। আমি বলছি আগে সাজেশনস ক্লাসে যে অধ্যায় 1 থেকে 6 অবশ্যই পড়বা, আমি তোমাকে এখন ওইটা বলবো, কিন্তু তোমরা যদি ফাঁকিবাজ, তাই তোমাদের জন্য অধ্যায় 5টা এলিমিনেট করে দিলাম। ছোট একটা অধ্যায় কিন্তু ভাই ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি এটাও বলে দিছি যে আনকমন প্রশ্ন বা ঘুরানো পেঁচানো প্রশ্ন আসে 40 থেকে 50%। আনকমন বলতে আমি বুঝাচ্ছি ঘুরানো পেঁচানো প্রশ্ন এবং একটু ডিফিকাল্ট, বুঝতে সমস্যা হয়। আর মিক্সড প্রশ্ন 30 থেকে 40। তার মানে এখান থেকে আমরা কি লেসন লার্ন করলাম? এখান থেকে এই দুইটা ইনফরমেশন দিয়ে এখান থেকেই তুমি বুঝতে পারবা যে আমার এই চ্যাপ্টার থেকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসবে না। তার মানে এই চ্যাপ্টার উপরে যদি আমি মানে বিশ্বাস করি বা নির্ভর করি, তাহলে আমি ধরা খাবো। ফ্লেক্স যেহেতু নেওয়া যায়, ফ্লেক্স নেওয়ার মতোই বিষয়, তো নিতে হবে। এবার বুঝছো যে আমাদের মেন্টরশিপের সাজেশনগুলো কতটা প্রিসাইজড। ঠিক আছে, সো এই জন্যই মেন্টরশিপ অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা তুমি পদে পদে বুঝতে পারবা। এবং টেলিগ্রাম গ্রুপে যখন জয়েন করবা এই পিডিএফটা নেওয়ার জন্য, ওইখানে অলরেডি মেন্টরশিপের লাইভের রেকর্ডিং আমি ডেমো ক্লাস হিসেবে দিছি, তারপর অনেকগুলো ভয়েস রেকর্ডিং পাঠিয়েছি। আমি প্রিটি শিওর এই কথাগুলো শুনতে শুনতে তোমরা বিরক্ত, তো বিরক্ত হওয়ার কি দরকার? ওখানে গিয়ে ফ্রিতে নাও বা চলে আসো। দেখো বৃক্ষের কাজ, এটা বারবার এই সাজেশন ভিডিওতে প্রত্যেকবার আমি তোকে মেন্টরশিপের কথা বলবো 2টা কারণে। এক, 200 স্টুডেন্ট হওয়ার পরে আমরা মেন্টরশিপের হয় দাম বাড়ায় দিব, না হলে হচ্ছে কি মেন্টরশিপের সার্ভিস আমরা কমায় দিব। কারণ এটা খুবই স্বাভাবিক যে 200 জনের বেশি স্টুডেন্ট আমি আসলে সামলাতে পারবো না। 200 জন, কারণ এখানে সরাসরি কথা বলার পসিবিলিটিস থাকে। আমি হয়তো 1000 টাকা লোভ করতে গিয়ে আমার বাকি স্টুডেন্টদের সার্ভিস, যারা অলরেডি আমার উপরে আমি এত বছর ধরে পরিশ্রম করে তাদের এই পজিটিভ রিভিউ পাচ্ছি, অর্থাৎ আমি এত মাস পরিশ্রম করে যে পজিটিভ রিভিউটা বা যে একটা কোর্স এত সুন্দর করে গুছিয়ে আনলাম, মুহূর্তের মধ্যে মাত্র 5,000 টাকা 6,000 টাকা লোভে
সেটা মাটিতে ধসে পড়বে। আমি সেটা হতে দিতে পারি না। আমার এত কষ্ট করে পজিটিভ রিভিউটা অর্জন করেছি, আমাদের sciencebekary.net ওই লিঙ্কে যাও, ওখানে অনেকগুলো স্ক্রিনশট দেখতে পাবা, স্টুডেন্টদের রিভিউ বা বিভিন্ন কোর্সেই তোমরা দেখতে পাবা বা বিভিন্ন ভিডিওর নিচে তোমরা দেখতে পাবা যারা ওই রিভিউ দেয়। তো ভাইয়া এই বারবার তোমাকে এই জন্যই বলছি, এরপরে তুমি চাইলে আর মেন্টরশিপে আসতে পারবে না। 200-র পরে আমরা হয় দাম আবার ডবল করে দিব, এবং আমরা করি, আমরা যা বলি আমরা আসলে তাই করি। তুমি একবার নিজেই চিন্তা করো না কিভাবে তোমাকে ফ্রিতে দিব। ধরো বায়োলজির 14টা চ্যাপ্টার, কমপক্ষে 100 করে যদি প্রশ্ন থাকে, 1400 প্রশ্ন আমি পড়ে পড়ে তারপরে দাগাবো যে কোনটা ইম্পর্টেন্ট। আমি 2টা জিনিস মাথায় রেখে টেস্ট পেপার দাগাই। 1, আমি সব টাইপের প্রশ্ন কভার করি। 2, ইম্পর্টেন্ট গুলা দাগাই। সো তুমি যখন আমাদের দাগানো টেস্ট পেপার সলভ করবা, তোমার অলরেডি সব টাইপের প্রশ্ন সলভ করা আছে, তোমার সব টাইপের প্রশ্ন সম্পর্কে আইডিয়া আছে, এবং তোমার সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করা হয়ে গেছে। ঠিক আছে, রিল্যাক্স। এই যে কনফিডেন্সটা, এই যে রিল্যাক্সেশনটা, এটার জন্যই তোমার মেন্টরশিপ এনরোল করা উচিত। ইউ আর নট বাইং মেন্টরশিপ, ইউ আর বাইং ক্ল্যারিটি। তোমার ক্ল্যারিটি আছে যে এক্স্যাক্টলি কি কি করতে হবে, এবং তোমার কনফিডেন্স আছে, কারণ তুমি জানো যে এই কয়টা করলে আমার হয়েছে। এবার আসলে চ্যাপ্টার 9, এগুলো দাগানো আছে, এগুলো আসলে ভাইয়ার মুখে মুখে রিডিং করার দরকার নেই। পিডিএফটা যেহেতু ওই টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবা ফ্রিতে, ভাইয়া বলে দিতে পারি। দেখো চ্যাপ্টার 11 আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক এখানে ইম্পর্টেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। সো এখানে 3 স্টার 2 স্টার দিয়ে ভাইয়া দাগিয়ে রেখেছি। তারপর দেখো চ্যাপ্টার 12 ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 13 লেস ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 14 ইম্পর্টেন্ট। সো আমি স্পেসিফিকলি তোমাকে এখন বলে দিব যে বায়োলজির জন্য তোমার কোন অধ্যায়গুলো পড়া উচিত, চলো সেটা বলে দিই। তো অলরেডি ভাইয়া অর্ধেক বলে ফেলেছি। অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত পড়ার চেষ্টা করবে, যদি এখান থেকে বাদ দাও 5 বাদ দিতে পারো। অধ্যায় 8, অধ্যায় 11, অধ্যায় 12, অধ্যায় 14, এই কয়টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। এখানে 6টা 7টা 8টা 9টা 10টা চ্যাপ্টার ভাইয়া বলেছি। বাদ দিতে পারো কোনটা ভাইয়া? তুমি চাইলে 5কে বাদ দিতে পারো ভাইয়া, তুমি চাইলে এখানে 14 চ্যাপ্টারটাকে বাদ দিতে পারো। বাট 14 ছোট চ্যাপ্টার, বাট ইফেক্টিভ একটা চ্যাপ্টার, পড়া উচিত আসলে। ঠিক আছে, তারপরে 11 বাদ দেওয়া উচিত না, 11 অনেক ইম্পর্টেন্ট। রাদার তোমার সম্ভবত 8 বাদ দেওয়া উচিত। হ্যাঁ, 8 বাদ দিতে পারো চাইলে, বাট পেছন থেকে প্রশ্ন আসে। আর ভাইয়া যা বলছি তাই ইম্পর্টেন্ট। ভাইয়া তোমাকে আরো ফাঁকিবাজি টেকনিক শিখাচ্ছি এখান থেকে, আরো মানে যা বলেছি তা তো বলেছি, আরো সহজ করে দিচ্ছি। তো এখান থেকে তুমি চাইলে 5 বাদ দিতে পারো, 14 বাদ দিতে পারো। ঠিক আছে, এরপরে থাকে কি 6টা, তারপরে হচ্ছে গিয়ে 7টা 8টা 9টা থাকে। 9টা তোমাকে পড়তে হবে বায়োলজির জন্য আসলে। ঠিক আছে, কারণ বায়োলজি আর কেমিস্ট্রি এই দুইটাতে ভূতের মতো ভাই ভয়াবহভাবে প্রশ্ন মিক্সড হয়। সো তুমি এই যে তোমাকে বললাম না 5 বাদ দিতে পারো, 14 বাদ দিতে পারো, ধরো এখানেও আরো ফাঁকিবাজি টেকনিক তোকে শিখে দিই। এই শর্টের মধ্যে কিভাবে শর্ট করে পড়বা সেটাও বলে দিচ্ছি। এই শর্ট সাজেশনে আরো কিভাবে শর্ট করবা বাট স্মার্ট ওয়েতে সেটাও বলে দিচ্ছি। ধরো তুমি চ্যাপ্টার 8 পড়বা না, তুমি চ্যাপ্টার 11 পড়বা না, 11 থেকে এই যে স্টার দেওয়া 3 স্টার যেগুলো দেওয়া আছে এগুলো পড়ে যাও। তারপরে ধরো চ্যাপ্টার তুমি হচ্ছে গিয়ে এখান থেকে 8 পড়বা না, 3 স্টার যেগুলো দেওয়া আছে এগুলো পড়ে যাও। 8 ছোট চ্যাপ্টার পড়া উচিত। ধরো চ্যাপ্টার 6 পড়বা না, যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো পড়ে যাও। ধরো চ্যাপ্টার 5 পড়বা না, যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো পড়ে যাও। দ্যাটস ইট, মিক্সড হলেও তুমি বেঁচে যাবা। ঠিক আছে, তারপর দেখো অধ্যায় 5-এ আনকমন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। হোয়াট ডু আই মিন বাই আনকমন? তোমার প্রশ্ন বুঝতে সমস্যা হবে। ওই যে তোমাকে বলছি না যে বায়োলজি পড়তে সমস্যা, মনে রাখতে সমস্যা, লিখতে সমস্যা, 3টা বলছিলাম না। 4 নম্বর প্রশ্নটা বলে দিই, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন মিক্সড হয়, প্রশ্ন মিক্সড হয় এবং প্রশ্ন আনকমন আসে, উদ্দীপক বুঝতে সমস্যা হয়। এই 4টা কারণে বায়োলজি প্রশ্ন কঠিন হয়। এই 4টা কারণে বায়োলজি তুমি ধরা খাইতে পারো। এই 4টা কারণে এসএসসিতে বায়োলজি সবচেয়ে কঠিন সাবজেক্ট। যে কথাটা শুরুতে বলছিলাম তার প্রমাণ দিয়ে দিলাম। তো এই ছিল ওভারঅল ভিডিও। কোনো কমপ্লেইন থাকলে বা এই টাইপের তোমরা যদি আরো শর্ট ভিডিও চাও সাজেশনসের জন্য, ভাইয়া জাস্ট ধাপধুপ করে বলে দিয়ে চলে যাবে, সেটাও বলতে পারো। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই কথাগুলো তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে ক্লারিফিকেশনস দেয়, অনেক আইডিয়া দেয় যেটা তোমরা জানতে পারো। সো এই ছিল ওভারঅল আমাদের ভিডিও। তোমরা যারা মেন্টরশিপের সাথে এমসিকিউ কোর্সটা নিতে চাও তাদের জন্য 400 টাকা ডিসকাউন্ট আছে। 2টা কোর্স একসাথে নিলে চাইলে 2টাই একসাথে এনরোল করতে পারো, অথবা শুধু মেন্টরশিপ বা শুধু এমসিকিউ এনরোল করতে পারো। যারা এই 2টা কোর্সের এনরোল করবা তাদের জন্য আমরা টেস্টের পরে ফ্রিতে ফিজিক্স কোর্স হচ্ছে গিয়ে এনরোল করাবো, ফিজিক্স কোর্স ফ্রিতে দিব। এবং তোমাদের সবচেয়ে প্রিয় সাবজেক্ট হবে ফিজিক্স আমার ওই কোর্সের ক্লাসগুলো করার পরে। সো একটা কোর্সের সাথে আসলে আরেকটা কোর্স ফ্রিতে পাচ্ছ, তো দাম বাড়ার আগে নিয়ে নাও, দাম এমনিতেই বেড়ে যাবে, বিকজ সামনে যেভাবে আমরা ডেমো ক্লাসগুলো দিব এমনিতেই তোমরা নিয়ে নিবা ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই ছিল ওভারঅল ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন তোমরা চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আসসালামু আলাইকুম।